নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে ক্লাস 12-এর এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের 2025 থেকে 26 শিক্ষাবর্ষের নতুন সিলেবাস এবং নাম্বার বিভাজন নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা যারা একাদশ শ্রেণীতে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে এসেছো, তো তোমাদেরকে ক্লাস 12-এ গিয়ে দুটো সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। একটি হলো থার্ড সেমিস্টার আর একটা হলো ফোর্থ সেমিস্টার। তো এই থার্ড সেমিস্টার থেকে মোট প্রশ্ন হবে, থার্ড সেমিস্টার থেকে প্রশ্ন হবে কত নাম্বারের? না 50 নাম্বারের প্রশ্ন হবে মোট। আর ফোর্থ সেমিস্টার থেকে 50 নাম্বারের পরীক্ষা হবে। তো আজকে মূলত থার্ড সেমিস্টার নিয়ে, মানে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার নিয়ে আলোচনা করব। তোমাদের থার্ড সেমিস্টারের মোট পরীক্ষা হবে 50 নাম্বারের। এই 50 নাম্বারের মধ্যে 40 নাম্বার থাকবে তোমাদের থিওরি এবং বাকি 10 নাম্বার হবে কি না ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা বিদ্যালয়ের মধ্যেই হবে। দেখো, ক্লাস 12-এর সেমিস্টার 3-এর মানে দুটো গ্রুপে বিভক্ত। একটা হলো গ্রুপ এ আর একটা হচ্ছে গ্রুপ বি। তো এই গ্রুপ এ থেকে প্রশ্ন হবে 20 নাম্বারের। এই 20 নাম্বারই হবে এমসিকিউ টাইপের প্রশ্ন। এবং গ্রুপ বি, এই গ্রুপ বি থেকেও 20 নাম্বারের পরীক্ষা হবে। এই 20 নাম্বার হবে কি এমসিকিউ টাইপের প্রশ্ন। তো এরপর সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। দেখো, সেমিস্টার 3-এর মানে গ্রুপ এর মধ্যে আছে কি না এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া। তো গ্রুপ এ দুটো ইউনিটে বিভক্ত, ইউনিট 1 এবং ইউনিট 2। তো ইউনিট 1-এর মধ্যে যে বিষয়টা আছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, বা স্বাধীনতা পরবর্তীকালে ভারতের শিক্ষা ব্যবস্থা। তো এর থেকে যে যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে সেগুলো হলো ইউনিভার্সিটি এডুকেশন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49, সেকেন্ডারি এডুকেশন কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 53, ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66। দিয়ে বলা আছে কি যে মেজর রিকমেন্ডেশন বা এদের যে মূল সুপারিশ বৈশিষ্ট্য সেগুলো আমাদেরকে পড়তে হবে। তারপর আছে ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 এবং 2020, স্যালাইন্ড ফিচার্স। জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020-র যে বিভিন্ন বৈশিষ্ট্য সুপারিশ সেগুলো আমাদেরকে পড়তে হবে। সি সাব ইউনিটের মধ্যে আছে প্রবলেম অফ ওমেন এডুকেশন, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইকুয়াল অপরচুনিটি। নারী শিক্ষার সমস্যা, এসসি এসটি ওবিসি ও ইডব্লিউএসদের সমতা বিধানের শিক্ষা ব্যবস্থা। এই গেল ইউনিট 1। এরপর আসছে ইউনিট 2, মানে
গ্রুপ এর ইউনিট 2 এর মধ্যে যে বিষয়টা আছে, গ্রেট এডুকেটর অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন এডুকেশন, মহান শিক্ষাবিদগণ ও শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদান। তো এর মধ্যে যে বিষয়গুলো আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, জ্যাক রুসো আর হচ্ছে জন ডিউ। তাহলে ইউনিট 2 থেকে আমাদেরকে এই 5টা বিষয় আমাদেরকে পড়তে হচ্ছে। তো গ্রুপ এ আমাদের হলো। এরপর আসছে গ্রুপ বি। এই যে গ্রুপ বি এর মধ্যে আছে কি, রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যু ইন মডার্ন এডুকেশন। গ্রুপ বিও দুটো ইউনিটে বিভক্ত, ইউনিট 1 আর একটা হচ্ছে কি ইউনিট 2। তো ইউনিট 1 থেকে যে বিষয়গুলো আছে, ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এর মধ্যে যে বিষয়গুলো আছে, এডুকেশন ফর ডিফারেন্টলি এবেল চিলড্রেন, মিনিং, কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ডিফারেন্টলি এবেল চিলড্রেন উইথ স্পেশাল নিডস, ভিন্নভাবে সক্ষম শিশুদের শিক্ষা। এর আন্ডারে যে বিষয়গুলো আছে, ভিন্নভাবে সক্ষম শিশুর অর্থ, ধারণা, শ্রেণীবিভাগ, তাদের যে বিভিন্ন প্রকার চাহিদা এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি মাধ্যমে তাদেরকে সমাজের মূল স্রোতে কীভাবে ফেরানো যায়, মানে সেই সব কর্মসূচির কথা বলা হয়েছে। তারপর আছে ভিজুয়ালি ইম্পায়ার্ড, হিয়ারিং ইম্পায়ার্ড, অটিজম, লার্নিং ডিসএবিলিটি, ইন্টালেকচুয়াল ডিসএবিলিটি, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রাম। দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, অটিজম, শিখন অক্ষমতা, বৌদ্ধিক অক্ষমতা, এদের বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ ও বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচি আমাদেরকে পড়তে হবে। সি সাব ইউনিটের মধ্যে আছে মিনিং, ইম্পর্টেন্স অ্যান্ড ব্যারিয়ার্স অফ ইনক্লুসিভ এডুকেশন, রোল অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এজেন্সিস ইন বিল্ডিং অ্যান ইনক্লুসিভ সোসাইটি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব এবং বিভিন্ন বাধা, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নিয়ন্ত্রিত ও অনিয়ন্ত্রিত সংস্থার ভূমিকা। এই গেল গ্রুপ বি এর ইউনিট 1। এরপর আসছে গ্রুপ বি এর ইউনিট 2। ইউনিট 2 এর মধ্যে যে বিষয়টা আছে, যে এডুকেশন ফর অল, সকলের জন্য শিক্ষা। এর মধ্যে আমাদেরকে যে বিষয়গুলো করতে হবে, এডুকেশন ফর 21st সেঞ্চুরি, গ্লোবাল ভিজুয়েশন ভিজিয়ন ফর এডুকেশন, ডেলস কমিশন 4 পিলার অফ এডুকেশন, ইন্টারন্যাশনাল কমিশন অন দ্য ফিউচার অফ এডুকেশন, একবিংশ শতাব্দীর শিক্ষা। এর মধ্যে যে বিষয়গুলো করতে হবে, শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি, ডেলস কমিশনের 4র্থ স্তম্ভ বা 4 স্তম্ভের শিক্ষা, ভবিষ্যৎ শিক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কমিশন। গ্রুপ বি এর মধ্যে আছে এডুকেশন ফর অল, ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া, সকলের জন্য শিক্ষা, ভারতের প্রাথমিক শিক্ষার সার্বজনীনকরণ। গ্রুপ সি এর মধ্যে আছে, সি সাব ইউনিটের মধ্যে আছে রোল অফ পজিটিভ সাইকোলজি ইন মডার্ন এডুকেশন, আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা। তাহলে এই গেল আমাদের গ্রুপ বি এর ইউনিট 2। এরপর আছে তোমাদের 10 নম্বরের প্রজেক্ট। তো 10 নম্বরের প্রজেক্ট, এটা স্কুলের মধ্যে হবে, স্কুলের পেপার, তোমাদের শিক্ষক মহাশয়রা এটা ভালো করাতে পারবেন। তা তো এর মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আমি আলোচনা করছি। ডেমনস্ট্রেশন বা প্রদর্শনী, তারপর আছে গ্রুপ ডিসকাশন,
বা দলগত আলোচনা, আর একটা হচ্ছে ডিবেট বা প্রতিযোগিতা। ঠিক আছে, তো সংক্ষেপে এটার নাম্বার বিভাজনটা আরেকবার দেখে নিই। দেখো, ক্লাস 12-এর সেমিস্টার 3 থেকে মোট পরীক্ষা হবে কত না 40 নাম্বারের। 40 নাম্বারের হচ্ছে, আর মানে 40 নাম্বার হবে লিখিত, 40 নাম্বার, এটা বললাম যে 40 নাম্বার হবে লিখিত পরীক্ষা বা থিওরি, আর 10 নাম্বার হবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্রজেক্ট, যেটা বিদ্যালয়ের মধ্যে হবে। ঠিক আছে, তো টোটাল তোমাদের পরীক্ষা হবে 50 নাম্বার। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।